যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে 5 তারিখে, এই পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী চক্র সর্বশেষ দিন পর্যন্ত ব্যাপকভাবে গুলিবর্ষণ করে এবং শুরু থেকে শেষ পর্যন্ত হাজার হাজার ছাত্র এবং জনতা জীবন দিয়েছে। হাজার হাজার ছাত্র এবং জনতা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। প্রথম দিন থেকেই জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে আমরা স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম আমরা পরিচালনা করে এসেছি। বিশেষ করে রাজধানীতে আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং আমাদের ডক্টর সোসাইটি, আমাদের ডাক্তার যারা রয়েছেন, তারা আমাদের স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে ব্যাপকভাবে আহত, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে, সদস্যদের পাশে দাঁড়িয়েছেন। কি হসপিটালের বাইরে এবং যেখানেই আহত নিহত হওয়ার ঘটনা হয়েছে সেখান থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদেরকে হসপিটালে নিয়ে আসার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। আমি আমাদের সম্মানিত ডক্টরসবৃন্দকে এবং বিশেষ করে স্বেচ্ছাসেবক হিসাবে যারা ভূমিকা পালন করেছেন, আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেলে ডাক্তাররা চেষ্টা করেছেন সুস্থ করে তোলার জন্য যারা আহত হয়েছেন। আমাদের যারা ডক্টর রয়েছেন এবং স্বেচ্ছাসেবক রয়েছেন, মেডিকেল কর্তৃপক্ষের পাশাপাশি থেকেই সব ধরনের সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছেন জামায়াত ইসলামী বাংলাদেশের আমিরের নির্দেশনার আলোকে। আপনারা জানেন যে ঢাকা মেডিকেলে আমিরে জামাত ভিজিট করেছিলেন এবং সেখানে সবার খোঁজখবর তিনি নিয়েছেন, ডিরেক্টরের সাথে কথা বলেছেন এবং সব মিলিয়ে তিনি আশ্বস্ত হয়েছিলেন এখানকার চিকিৎসার ব্যাপারে। এরপরও তিনি আহ্বান জানিয়েছিলেন যে ট্রিটমেন্টের জন্য যে কোনো প্রয়োজনে জামায়াত ইসলামী আমরা এই ব্যবস্থাপনার পক্ষে আমরা ভূমিকা পালন করতে প্রস্তুত আছি এবং আমরা আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। ইন্ডিভিজুয়ালস, বিশেষ করে প্রত্যেক আহত ব্যক্তির কাছে আমিরি জামাতের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সেদিন তিনি আশ্বস্ত করেছিলেন। আমরা 184 জন আহত, যারা এই গণ অভ্যুত্থানে আহত হয়েছেন, ঢাকা মেডিকেলে রয়েছেন, তারা এই 184 জনের কাছে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যেকের জন্য একটা উপহার আমরা পৌঁছে দিয়েছি আমিরে জামাতের সালাম দিয়ে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা বলেছি যে রাজধানী সহ সারা দেশে স্বাস্থ্যসেবা এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে শহীদ পরিবারকে এবং আহত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে জামায়াত ইসলামী আমিরের নির্দেশনায় বিভিন্ন স্থানীয় সংগঠন পৌঁছে যাচ্ছে এবং পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা হাসপাতাল পরিচালকের সাথে কথা বলেছি এবং যারা আহত রয়েছে তাদের সুচিকিৎসার জন্য তিনি ভূমিকা পালন করছেন, তাকে আমরা ধন্যবাদ দিয়েছি এবং আরও তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আমরা তাদের পাশে রয়েছি, সেটি আমরা হসপিটালের পরিচালককে আমরা নিশ্চিত করেছি যে আমরা আপনাদের পাশে আছি। আমরা হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে যে কথাটি বলতে চাই যে গণ অভ্যুত্থান 5 তারিখে হয়েছে, 6 তারিখ থেকেই বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে আবার নস্যাৎ করার জন্য। যেখানে শহীদের মায়ের কান্না থামে নাই, যেখানে আহতরা কাতরাচ্ছে, যেখানে ক্ষতিগ্রস্তরা আজকে দিশেহারা, সেখানে আমরা দেখছি ফ্যাসিবাদী চক্রের প্রেতাত্মারা বহুমুখী ষড়যন্ত্র করে আবারও একটি ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। সুতরাং
আজকে ছাত্র জনতাকে আবারও ঐক্যবদ্ধভাবে এই গণ অভ্যুত্থানের সুফলকে জনগণের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বসবাসযোগ্য বাংলাদেশ, একটি সম্প্রীতির বাংলাদেশ এবং একটি সামগ্রিকভাবে সহযোগিতা সহমর্মিতার ভিত্তিতে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে। গড়ে তোলার লক্ষ্যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজধানীর রাজপথে থেকেই, গোটা বাংলাদেশের রাজপথে থেকেই ছাত্র জনতার বিজয়কে সুনিশ্চিত দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। সর্বস্তরের ছাত্র জনতা মাঠে আছে। আগামী দিনে যে কোনো ধরনের চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য ছাত্র জনতা মাঠে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সুধীমণ্ডলী যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।